মালদা জেলার আম চাষিরা এবছর উন্নত ফলনের আশায় দিন গুনছেন। তাদের মতে গত বছরের তুলনায় এবার আমের ফলন ভালো হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ছোট ছোট আমে দ্বিতীয়বার স্প্রে করার কাজ চলছে, যা ফলনের গুণগত মান উন্নত করতে সহায়তা করবে। একসময় মালদার কালিয়াচক এলাকায় উন্নত মানের রেশম চাষ হতো, যা সারা ভারতে নজর কেড়েছিল। তবে সময়ের সাথে সাথে রেশম চাষের পরিমাণ কমে যাওয়ায় সেই আবাদ ভূমিগুলিতে এখন আম ও লিচু চাষ হচ্ছে। ফলস্বরূপ কালিয়াচক আম ও লিচু চাষের ক্ষেত্রে রাজ্য তথা সারা দেশে বিশেষ পরিচিতি লাভ করেছে। এবছর মালদা জেলার আমের একটা ভালো ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া যদি প্রতিকূলে থাকে তাহলে কিন্তু আমাদের যে উৎপাদিত মালদার আম, এটা আমাদের বাজারজাতকরণের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের আমের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। দপ্তরের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে চাষিদেরকে উৎসাহিত করা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, মালদা এবং মালদার যে পার্শ্ববর্তী এলাকার অর্থনীতি আম এবং মালদা রেশমের ওপর নির্ভরশীল মূলত। কিন্তু মালদার আম এবং রেশম শিল্পকে আমাদের কাজে লাগাতে হবে। মালদা জেলার ফজলি আম ভারত বিখ্যাত। তাছাড়াও এখানে লক্ষণভোগ, ল্যাংড়া, হিমসাগর, দিলশাদ, আসনা, গোপালভোগ, মল্লিকা প্রভৃতি নানা জাতের আমের চাষ হয়। চাষিদের দাবি, আমের মৌসুমে সরকারিভাবে দেশের বিভিন্ন প্রান্তে বিদেশে রপ্তানির সুবিধা করা হলে তারা উপকৃত হবেন। বিশেষ করে আমের মৌসুমে স্পেশাল ট্রেন চালু করা বা ট্রেনে কামরা বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলে আম পরিবহন সহজ হবে এবং বাজার সম্প্রসারণে সহায়তা করবে। এই জেলার অর্থনীতি আম ও রেশম চাষের ওপর অনেকাংশে নির্ভরশীল। সরকারি সহায়তা ও পরিকাঠামোর উন্নতির মাধ্যমে এই শিল্পগুলির আরও বিকাশ সম্ভব। নদিয়া থেকে অরিন্দম চক্রবর্তীর রিপোর্ট, টাইমলেস টেলিভিশন নিউজ।